সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে না ফুল একটু বেশি দিয়েছিল, আসলে দোপাটি ফুলগুলো দিয়েছিল সেজন্য। দেখো দোপাটি ফুলগুলো থোকা থোকা কি সুন্দর লাগছে। দিয়েছি সব জায়গায় আর রেখেছি ঘটে, মানে পাঁচালি পরবো হাতে নিয়ে সেজন্য। আর নীলা দিদিভাই বলে, শিবানী তোমার ঠাকুর একদম জল জল করে, তো খুব তাড়াতাড়ি তোমার ভালো দিন আসবে। তো তোমাদের আশীর্বাদে হয়তো আসবে খুব তাড়াতাড়ি ভালো দিন, আমাদের জীবনেও আসতে চলেছে, অবশ্যই তোমাদের জানাবো। তো সাথে থাকো তোমরা। কাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো আমার ক্যামেরা থেকে একটা ছেলে এমন গোল গোল যাচ্ছিল, মানে পড়েই যেত। আর এই দেখো আকাশটা কি কালো করে এসেছে, এত কালো করে এসেছে। আমি তাড়াতাড়ি করে হাঁটছি যাতে বৃষ্টি আসার আগেই নিয়ে বাড়ি যেতে পারি। এখনো মাছ বাজারে পৌঁছাতেই পারিনি, এখন ওই বাজার ফেলে আসলাম, এবার এই বাজার যাচ্ছি। যদি পাই তো ভালো, না পাই তো আবার খালি হাতে বাড়ি ফিরতে হবে। এত অন্ধকার করে এসছে আকাশটা। বাড়ি চলে গেলে এদের পড়তে লেগেছে। এখন বাড়ি যেতে যেতে প্রায় 1.5 ঘন্টা, বাড়ি যেতে আধ ঘন্টা, আর ওখানে আরও 15 মিনিট মতো। মাছ দেখবো, মাপবো, নেবো, ভিড় আছে, তাই না? আর সবাই আমাকে দেখছে আমি কী করছি, আমি আমার কাজ করছি। এই দেখো পড়তে শুরু করে দেবো, পরে কথা বলি। তোমাদের বলতে বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর পুরো সঙ্গে সঙ্গে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। কেন এই সময় না বৃষ্টিতে ভিজলে জানি প্রচণ্ড শরীর খারাপ করবে, কিন্তু কি করব, আমি এত দূর পৌঁছে গেছি সামনে আর মাসির কাছাকাছি। আর এখান থেকে দেখো এই যে মাছ নিলাম, আর এই যে সব সবজি টবজি দেখতে পাচ্ছ, ওই মাসিদের চাষের জিনিস। আর কত জোরে বৃষ্টি এসে গেল, খাওয়া গেছে একটুখানি। কি পায়ে লেগেছে? এত জোর বৃষ্টি, দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। তারপরে বাধ্য হয়ে চলে আসলাম, যে সেই তো ভিজেই যাচ্ছি ওখানে, তার থেকে বাড়ি চলে যাই। বাড়ি চলে গেলে জামা কাপড়টা খুলবো, কতটা ভিজেছি দেখেছো। এই যে কষ্টটা, এটা কেউ চোখে দেখতে পায় না। এই যে বৃষ্টি পড়লো, চলে আসলাম বাড়িতে কাজের জ্বালায়, বা মাছ নিয়ে আসলাম, সেগুলো দেখতে পায় না। মানুষের মুখে যত বড় বড় বুলি আছে, তত বড় বড় বুলি আমার ভিডিও দেখে তাকে বলতে হয় আর কি, আর কিছু বলার নেই। গেছি, এত দেরি করে গেছি, মাসি বলছে যে তুই এত দেরি করে এসেছি, রুই মাছ ছিল না, বুঝেছো। একজন এসে, তারপরে বৃষ্টি চলে এসেছে প্রচুর, হলেও দাঁড়িয়েছিলাম। তো মাসি বলছে তুই যাবি কি করে, এত দূর ঝিলপাড়ে যাবি, এত দূর যেতে যেতে তুই ভিজে যাবি। তাহলে আমি ভিজে যাবো মাসি, বৃষ্টি তো কমছে না, থেকে থেকে আসছে। তখন ওখানে দাঁড়িয়ে একজন বলছে কি, সে তুমি ঝিলপাড় থেকে এখানে মাছ নিতে আসছো, বাবা তুমি পারোও বটে। তা আমি যে পারো, অভাব মানুষকে শিখিয়ে দেয়। অভাব এমন একটা জিনিস না, যে জিনিসটা যে কি বলবো, যে এই দেখো এই মাছটা নিয়ে এসেছি হচ্ছে 30 টাকা দিয়ে, 250 মাছ এনেছি 120 টাকা করে, 30 টাকা দিয়ে। তবে খুব ভালো না, কিন্তু আছে। আমাদেরও ইচ্ছা করে যে দেশি ট্যাংরা মাছ খাবো, বড় বড় কই খাবো, বাজারে ইলিশ উঠেছে খাবো, 80 টাকা কিলো ঝিঙে খাবো, 100 টাকা কিলো বেগুন খাবো, কিন্তু না, যেটা কমে পাই আমরা সেটাই খাই। আবার সেটাতেই আবার কিছু মানুষের সমস্যা, মুখ দেখে দিয়ে দেয়। যদি মুখ দেখে আমাকে দিয়েও দেয়, তাহলে তাদের কেন সমস্যা আমি সেটা বুঝি না। তাকে মুখ দেখে দেয় না, এটা হচ্ছে তার ব্যাপার, এটা হচ্ছে তার ব্যাপার, এটা তার জীবন, যার যার জীবন তার তার আলাদা। আমি এই 30 টাকার মাছ নিয়ে এসেছি, আমার রান্না হয়ে যাবে। সবজি নিতে গেলে এখন 80-100 টাকা করে সবজি, আমি যে সবজিটা রান্না করলে আমার সব হবে না, মাছটা থাকলে তবুও এর মধ্যে আলু দিলে হয়ে যাবে, হয়তো আজকে খেয়ে কালকেও একটু হয়তো থেকে যাবে। সেইভাবেই তো খাই, সেইভাবে তো খাই। আমি জানি আমার বরের কতটুকুনি ইনকাম, তার মধ্যে আমাকে চলতে হবে। আমার নেই, আমাকে দেনে, মানে কি বলবো, যে আমার কোনো আত্মীয় কুটুম পরিজন আমাকে ভালো ভালো খাবার নিয়ে এসে, সন্ধ্যের টিফিন, সকালের টিফিন, রাতের টিফিন, দুপুরের খাবার, মাংসর বাজার আমাকে দিয়ে যাবে না। আমি জানি এর মধ্যে চলতে হবে। ছেলের পড়াশোনা হচ্ছে, কোন জায়গায় মানুষের সমস্যা আমি বুঝি না। আরে সবাই, আমার যত ভিউয়ার্স দিদিরা আছে, সবাই চাই আমি একটু ভালো ঘরে থাকি, সবার ইচ্ছা করে, আমার ইচ্ছা করে, আমার করে না। আমার করে না, এই তো বাথরুমে জল উঠে গেছে পাশের, ওরা বলছে, তাহলে আমার করে না। আমারও কষ্ট সহ্য করতে হয়, অনেক কষ্ট। শূন্য যখন অভাব ঘরের দরজায় আসে না, তখন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আর কথা হচ্ছে না, শূন্য পকেটে না আত্মীয় পরিজনেরা পাশে থাকে না। একজন আমায় বলেছিলেন না, কোনোদিন দেখি না তোমার আত্মীয়দের রান্না করে খাওয়াতে। তাদের আমি ক্যামেরায় প্রথমত নিই না, আর পছন্দ করে না সবাই। আমি আজ বলে না, আমার এত বছরের ভিডিওতে, আমার কটা ভিডিওতে আমার আত্মীয় কুটুম আছে, খুব কম, বুঝেছো। চলো মাছটা কেটে ধুয়ে আসি। আর বৃষ্টি পড়ে একটু থেমেছে, বর বসে আছে, বরেরও কাজ আছে, বর বাড়ি আসবে বললো। আর এই মাছটা কেটে আসি। আর এখানে বিরিয়ানি রয়েছে, এখানে ভাত রয়েছে। যদি বর দেরি করে আসে তো আজকে রান্না করবো না, পান্তা ভাত এই খাবো, রাতের দিকে রান্না করবো। বরকে তাহলে পান্তা ভাত দেবো, কি বিরিয়ানির ছেলে খাবে, হয়তো দুপুরে খাবে কিনা, 1-8 জনের জন্য রান্না বান্না করবো না।
বুঝেছো? তো চলো। তো দেখো এখানে ছেলে যে কালকে বিরিয়ানি করেছিলাম, আর বিরিয়ানি আমার ছেলে একটু বেশি ভালোবাসে জানো। আর আমার হাতের বানানো বিরিয়ানি ওর খুবই পছন্দ, দোকানে খাওয়ার থেকেও বেশি পছন্দ। বন্ধুর জন্মদিনে গেছিলো সেদিন, কিন্তু রেস্টুরেন্টে খেয়ে এসছে বিরিয়ানি, তাও হলে ওর মায়ের হাতেরটা বেশি পছন্দ। ঘুরবে ফিরবে খাবে, পরের দিন বাসিটা খাবে। ও টাটকা থেকেও বাসিটা খেতে বেশি ভালোবাসে। অনেকে হয়তো ভালোবাসে না, কিন্তু ও ভালোবাসে আর কি, মানে আমরা ভালোবাসি। আমি তো বিরিয়ানি অত ভালোবাসি না, কিন্তু আমার ছেলে খুবই বাসি ভালোবাসে। একটা জিনিস দেখাই, সোনা বাবা বিরিয়ানি খেয়েছে, আমি ফোনে কথা বলছিলাম, সোনা বাবা বিরিয়ানি খেয়ে দেখো, যারা বলো যে কাজ করে না, ওই দেখো বাসন ধুয়ে দিল। গামলায় ছিল বিরিয়ানি, থালা দিয়েছিল ঢাকা, খেয়ে ধুয়ে দিল। ও বা তুমি মগ কাপড়টা নিয়ে আসো, আমি বাসনটা নিয়ে যাই। নিয়ে আসো, আমি মুছবো। দাও দাও, বৃষ্টির জলে বেশি দিতে হবে না। হ্যাঁ ওই জন্য তো বললাম, আমি বাসনটা নিয়ে যাই, মগ কাপড়টা আনো। ছেলে বলছিল করবে, আমি গ্যাস মুছে দেবে না, তোমাকে গ্যাস মুছতে হবে না, আমি মুছে নেব, তুমি থাকো। বলছে তুমি বৃষ্টিতে ভিজে এসছো, ও বেকার বৃষ্টির জল পায়ে গায়ে লাগলে ওর শরীরটা খারাপ করবে, ছোট মানুষ। চলো এগুলো করি, মাছটা ভাজবো, তারপর দেখা যাবে। পান্তা ভাত আছে অনেকটা, আজকে ইচ্ছে হলে, কেন শোনা বাবা বললো মা আমি আর দুপুরে কিন্তু খাবো না, কেন এখন 12টা বাজে। আর এই যে পান্তা ভাত আছে দেখো, এই যে এত পান্তা ভাত আছে, কি হবে বলো তো? বর খেয়ে নিলে আমি যা হোক এটা ওটা খেয়ে নেবো, হয়ে যাবে, রাতে রান্না করবো। এই যে বসে আছি, আর এখানে হচ্ছে গ্যাস মুছছে, আর ছেলে বলছে মা কবে কলেজ খুলবে, আর বাড়িতে ভালো লাগছে না, ঘরের মধ্যে বসে বসে একদম ভালো লাগছে না। আসল কথা, কোথাও ঘুরতে নিয়ে যেতেও পারছি না। আর বলে না, বিশ্বাস করবে না, এরকম ধুমা কাটা বৃষ্টিতেও আমাকে ওকে স্কুলে নিয়ে যেতে হয়েছে। ও যেতে খুব ভালোবাসে আর কি। ঘরে দেখো আবার লোকে বলবে ওখানে গিয়ে উৎপাত করে, না উৎপাত না, বাড়িতে তো একা থাকতে হয়। এবার ও অত টিভি মোবাইল ওইসব থেকে বেশি, অনেকে বলে হেডফোন নিয়ে বসে থাকে, না আমার ছেলে ওগুলো অত ভালোবাসেই না, কিন্তু এখন কিছু করার নেই, তাই জন্যেই ওইটা করা। কেন এখন আর কোনো কিছু পড়া নেই, করা নেই, কোথাও যাওয়ার নেই। আর দেখো বন্ধু বান্ধবের সাথে মিশতে গেলেও পকেটে পয়সা লাগে, হ্যাঁ পয়সা ছাড়া হয় না। ও সেদিন যে বন্ধুর জন্মদিনে গেল, সেই বন্ধু ওই স্কলারশিপের টাকা দিয়ে 3000 টাকা দিয়ে ওদের সবাইকে হোটেলে খাবার খাইয়েছে। আমাদের আছে, আমার ছেলে স্কলারশিপের টাকা হাতে ছুঁয়েও দেখেনি, কেন ও জানে বই খাতা সব কিছু কিনতে হবে, এই কলেজে গেলে খাতা কিনতে হবে। কিন্তু আমার একটা মন খারাপ যে আমার ছেলেটাকে সবাই নতুন নতুন জামা প্যান্ট কিনে পোশাক পরে যাচ্ছে, আমি তো নতুন জামা প্যান্ট পোশাক আমার ছেলেকে দিতে পারবো না। কেন এখন একটা জামা কিনতে গেলে 400-500 টাকা নিচে হয় না, তার কমে হয় না। ওই একটা সাদা রঙের গেঞ্জি পছন্দ করেছিল হাত কাটা, কিন্তু অনলাইনেই দেখেছিল, কিন্তু আমার কি বলে, এক তো সাইজ বোঝার ব্যাপার, তারপরে হচ্ছে পয়সারও ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার থাকে। এই তো কোট কোট ঘুরে আসলাম, তোমরা তো জানো এই বর্ষাকাল, বরের কাজ হয়নি, বর আজ পান্তা ভাত খাবে, ওকে বললাম এখন যেহেতু কাজ হয়নি পান্তা ভাত খাও, মাছ টাছগুলো ভেজে রেখে দেবো, কাল যাওয়া হবে দেখা যাবে, মানে রাতে গরম ভাত করবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ভালো লাগছে না, চোখ টোকগুলো ব্যথা করছে, একটু শুতে পারলে ব্যথা, চোখ দিয়ে মাইগ্রেনের ব্যথা, দুটো আমার প্রচুর ব্যথা করছে। ছেলে ওই বাসনটা তো মেজেছে, কিন্তু গ্যাসের ঝিকটিকগুলো ও মাজতে পারে না, বুঝেছো, গ্যাসের ঝিকগুলো আমাকেই মাজতে হবে। আর ওর সব বন্ধুরা সব হোয়াটসঅ্যাপে সব, মানে যেহেতু ওর বন্ধুরা আমার সাথেও হোয়াটসঅ্যাপে আছে, ওর সাথেও আছে, সব স্ট্যাটাস ছাড়ছে যে এই জামা কিনেছি, কলেজে যাব প্রথম দিন, যদি ওদের ড্রেস দেবে এখন মনে 15 দিন 1 মাসের মতন মনে হয় ইসে যেতে হবে, এই বাড়ির পোশাকে, মানে নিত্য নতুন, তারপরে মনে হয় ড্রেস দেবে। কেন ড্রেসটা মাপ নিয়েছে, সেটা তো বানাতেও সময় লাগবে বলো, সেই জন্যে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কথাই হচ্ছিল, বর্ষার দিন কাজ হচ্ছে না, এই তো এত বৃষ্টি। রিয়া ফোন করলো, বললো না দিয়ে আমাদের এদিকে রোদ্দুর উঠেছে, কিন্তু আমাদের দিকে দেখো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কি করবো, এটা তো ভগবানের দান, আর কিছুই না। যেখানে বৃষ্টি হওয়ার চাষবাসের দরকার সেখানে হচ্ছে না, আমাদের এখানে কাজ বাজার অসুবিধা, আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন শর্ট ভিডিও করব, মাছ ভাজবো, কাজ অনেক পড়ে আছে, করি একে একে করতে থাকি, ঠিক আছে? চলো সাথে থাকো, জল টল নিয়ে আসি। মাছ কটাকে ভেবেছিলাম আজকে সর্ষে বাটা দিয়ে কাঁচা করে রাখবো, বুঝেছো, মাথাগুলো ফেলে দিয়েছি। আর তোমরা জানো, আমিও জানি যে ছোট মাছের মাথা খেলে চোখের পক্ষে ভালো, কিন্তু কি বলো তো, এই মাছটা একটু বরফ চাপা তো খুব একটা ভালো না, দেখতে পাচ্ছ পেটটা কাটা বেরিয়ে এসছে, ওই কারণে এই মাথাটা ফেলে দিয়েছি আর কি। পেটটা কাটতে গেলে কাটা কাটা ফুটে ফুটে যেত। সব কটা মাছ এখানে দিয়ে যাবো বাইরে, জল ভরার কাজ বাকি আছে, জল ভরবো, ভরে মাছ কটা একবারে একটু ভেজে রাখি, তারপরে দেখা যাবে রাতে যা করবো করবো।
বর বাড়ি চলে এসছে, ঠিক আছে, দেখা যাক। ভাজা এই যে বসিয়েছি, মাছ ভাজাটা হচ্ছে, সবকটা একবারে দিয়েছি। দেখো, কেউ বলবে এটা 30 টাকার মাছ? বলো, কেউ বলবে না, বুঝেছো? আর এখানে কালকের ঢেঁড়সের তরকারিটা বসিয়েছি, একটু কালো জিরা ফোড়ন দিলাম তেলে, ওই যে কাল পেঁয়াজ ভেজেছিলাম না, ওই তেলেই দিয়ে দিয়েছি। 30 টাকার মাছ। দেখো, আমার আর দুবেলা খাই না, তাই একবেলা খাই, তা আমি ভালোবাসি না, ছেলের আর বর ওরা দুজন খাই বলে এইটুকু মাছে হয়ে যাবে আলু দিয়ে, নাহলে কিন্তু এটুকু মাছেও হয় না, বুঝছো? ওই কাটাপোনা মাছই 50 টাকা রানলে, বাড়িতে কাটলে ছোট বড় করে যাই হোক আর কি হয় আর কি, নাহলে হয় না। এই যে ছেলেকে বিরিয়ানিতে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, আর আমি একটু মুড়ি আর চানাচুর নিয়েছি, দেখো, দেখতে পাচ্ছ? আমি আর দুপুরবেলা আজকে ভাত খাইনি, আমি মুড়ি টুড়ি খেয়েছি আর কি, রান্না করিনি। বর বকাবকি করছে, বলছে কেন তুমি করলে না? সত্যি বলতে ইচ্ছাও করে না, মন মেজাজটাও ভালো নেই। চারিদিকে এত রকমের মানুষ দেখি তো, দেখে দেখে না, আগে না এইসব ব্যাপার বুঝতাম না, আগে সোজা মনে সোজা কথা সরলভাবে বলে দিতাম। আর মানুষ ভাবে পৃথিবীতে কোনো এক ব্যক্তি যদি কাউকে সাহায্য করে, সেই ব্যক্তি মানে একার নামেই আছে, আর দ্বিতীয় কোনো নাম তার নেই আর কি, মানে আর দ্বিতীয় কোনো ওই নামের কোনো ব্যক্তি নেই। কেন যে এটা ভাবে জানি না। আমি এর আগেও বলেছি যে অনেক আছে চ্যানেল যাদের মানে মানুষ পাশে এসে দাঁড়ায়, সাহায্য করে, তাদের দেখে যাকগে যার যা ভাবনা। তো এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ পান্তা ভাত খাচ্ছে বর, আর আমাকে বলছে আসো তুমি খাবে। না, আমি খাবো না। তো বললাম ওর মধ্যে দুটো মুড়ি নিয়ে নাও, ছেলেকে বললাম, ছেলেও খেলো না, তো বরই খেলো শুধু আর কি। তো ওখানে কি কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে খেলো, আর তো কিছু নেই। বললাম ঢেঁড়সের তরকারি আছে, খেলে খাও। তো বর বলছে না, ঢেঁড়সের তরকারি দিয়ে পান্তা ভাত ভালো লাগবে না, ডিম টিম থাকলে হতো, তবে ডিমের এখন দামটা অনেক বেশি। সন্ধেবেলা আবারও মুড়ি আর চানাচুর নিয়েছি। তা বরকে বলছি যে দেখো, কে যেন মনে হয় আমার মানে কি আমার নামে বেশি সমালোচনা করছে আর কি, তার জন্যে আমার এই হচ্ছে ভীষণ লেগে গেল আর কি। তাহলে তুমি করছো না তো, মনে মনে মুখের উপরে মানে একরকম দেখাচ্ছ, আর মনে মনে আর এক কিছু। তো বর বলছে না, এই মানুষ কাজ নেই কোনো, আর চুপচাপ থাকো করে বলছে। তো যাকগে, তো এই দেখো মুড়ি চানাচুর খাচ্ছে আর চা খাচ্ছে, আর শরীরটা ভাল লাগছে না, একটুখানি শোবো আর কি। সন্ধ্যাবেলা চা খেয়ে উঠে আজকে ভিডিও তেমন কিছু করিনি। সন্ধ্যাবেলা চা খেয়ে উঠে আর ভিডিও এডিট করে কিছু দরকারি ছিল সেগুলো করে, আর ওই যে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর বারবার মানে মানে লাগাতার টানা ঘুম নেই, থেকে থেকে ঘুম হচ্ছে। আর ওই ছেলেকে জিজ্ঞাসা করছি, বাবা কটা বাজে, কেন রাতে এখনো ভয়েস দেওয়া, রান্না করা, এগুলো তো আমায় করতে হবে। বড় ঘুমিয়ে পড়েছে, বেচারা ঘুমাচ্ছে। আর ওখানে পড়ে রয়েছে ওই যে সব চাটা খেয়েছি, সব বাসন টাসন পড়ে আছে। আর এত ঘুম আমার পাচ্ছে এখন, তোমাদের কি বলবো। যদি না কিছু করতে হতো, আমি চুপ করে শুয়ে ঘুমিয়ে পড়তাম। আর ইচ্ছা করছে না, শরীরটাও ভালো না, কিছু ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না। মনে হচ্ছে চুপচাপ পড়ে ঘুমাই, এত ঘুম পাচ্ছে আমার। এখন অনেক কাজ, 10টা পার করে গেছে। আমি বাসন মাজবো, রুটি করবো, ভয়েস দেবো, কেন টিফিন কারি বরের ছিল, সেগুলো মাজা হয়নি। আজ আমি সারাদিন ভাতই খেলাম না, ভাত আর রান্না করবো না। বর বললো তোমার যেটা সুবিধা হয় সেটা করো, না দূর ভাত করলে আবার সব করতে হবে, এই কাজ ও কাজ সে কাজ। বর বলছে তুমি থাকতে পারবে ভাত না খেয়ে? আর আমি থেকে নেবো, আমার শরীর আর দিচ্ছেও না, আর ভালো লাগছে না। সে কারণে ওই ভেন্ডির তরকারি গরম করেছিলাম, ওই আছে, শনপাপড়ি আছে দুটো, আর দেখি যাই কাজ বাজ সারি, ভালো লাগছে না আমার। পরশুদিন উঠে গেছিলাম না, উঠে গেলে আমার খুব শরীরটা খারাপ করে। এই সারাদিন যে দাঁড়াই, তাতে আমার প্রচণ্ড শরীর খারাপ করে, এত খারাপ করে বলার কথা না, বুঝেছ? তো ভালো লাগে না। ছেলে বললো মাটা দিয়ে, 10:30 বেজে গেল, বাসন পড়ে আছে, আর মাছ দিচ্ছে হচ্ছে না। ওই ভাতও আজকে করিনি, আর করবো না। আমার ওই আটা ময়দার প্যাকেটগুলো সরিয়ে দিলাম, আর এখন গেলাম, উঠে তো বমি হলো অনেক, কারণ গলা টলাগুলো জ্বালা করছে, ভালো লাগছে না আমার, শরীরটাই ভালো লাগছে না। কোর্টে যতবার যাই
কোর্টে যাওয়ার আগের থেকে শরীর খারাপ করে। আর কোর্টে গেলে ওখানে সারাদিন দাঁড়াই তো এত কষ্ট হয় না। আমার তো অনেক রকমের রোগ, তোমরা তো জানো, সেই কারণে এত কষ্ট হয়। হট করে সারাদিন ভাতের মুখ দেখিনি। সন্ধ্যেবেলা বরকে বললাম যে আমি দরকার পড়ে দুটো ডালে চালে একদম শুকনো ভাত, মানে ডালে চালে ভাত করবো আর কি। তো বর বললো যেটা তোমার মন চায়। আমি বললাম তোমরা না, আগে প্রথমে বললাম কী খাবে, বলছে তুমি যা খাবে আমি তাই খাবো। তাহলে তরকারি আছে, রুটিই করবো, পান্তা ভাত তো খেয়েছো, মাছ ভাত করবো করেই ভেবেছিলাম। তারপর বর বললো যেটা তুমি ভালো শরীর বুঝে করো। তারপর ভাবলাম তাহলে তোমাদের রুটি করে দিই, আমি তো ঢেঁড়সের তরকারি খাই না। আমি তাহলে আমার জন্য আমার অনেক দিনের শখ দুটো ফ্যান ভাত খাওয়া, তাহলে ফ্যান ভাত খাবো। বললো ঠিক আছে তাই করো। ছেলে আবার ওই ডাল দিয়ে চাল দিয়ে বসালে ওটা ভালো খায়, তো বলছে ঠিক আছে তাই করো। তো তাই করতে গিয়ে এখন আমার আর ইচ্ছা করছে না যে আমি করে ওদের সঙ্গে একটা রুটি খেয়ে শুয়ে পড়বো। এই ইচ্ছা, মানে এখনো কত কাজ বাকি আছে, কারণ ভিডিওর ভয়েস টয়েস বাকি আছে, আর্ধেক এডিট হয়েছে, বাকি হয়নি। বৃষ্টিতে সব বাইরে পড়ে আছে। এখন দেখো ওই সেই বিকাল থেকে আর মানে এক পশলা সন্ধ্যাবেলা বৃষ্টি হয়, আর এখন বৃষ্টি নেই। সকালে যখন সেই বর কাজে যাবে বা কোনো লোক বা অন্য সবাই কাজে বেরোবে, তখনই দুনিয়া আর বৃষ্টি, বলে তো এত বৃষ্টি দিলে হয়? কাজকর্ম তো করে খেতে হবে আমাদের, বলো কী বলবো। এর মধ্যে রয়েছে তরকারি, এই যে সকালবেলা আজ গরম করে রেখেছি, কেমন আছে জানিও না, ওইভাবে ঢেকে রেখে দিয়েছি। সারাদিন শুয়ে আছি, সারাটা দিন। কি আমার এরকম হয় না, কিন্তু এবারে শরীরটা আমার খুব খারাপ লাগছে। তার মধ্যে বৃষ্টির জলে ভিজে ভিজে গা হাত পাগুলো আরও ব্যথা করছে আমার। আমি এরপরে যখন, এখন তো এরকম আছি, এরপরে যখন ঘর ভাড়া নেব, তখন হচ্ছে যে ঘরের মধ্যে একটু পয়সা বেশি যাবে, ঘরের মধ্যে বাথরুম টাথরুম সব থাকবে, ওরকম দেখে নেবো। কেন এই বাইরে বারবার বৃষ্টিতে ভিজলে প্রচণ্ড শরীর খারাপ করে। সকালে মাছ কাটাটাও বাইরে বসে করেছি, ঘর থেকে দেখিয়ে নিয়ে তোমাদের গেলাম, বাইরে বসে বৃষ্টিতে ভিজে মাছ কেটেছি, ঠিক আছে। প্রচণ্ড শরীর খারাপ করে, ভিজতে ভিজতে আমার আর ভালো লাগে না, বারবার ভিজতে খুব কষ্ট হয়। আটাটা মাখি, আর তার মধ্যে বৃষ্টি হয়েছে, সেই মশা, এত মশা কি বলবো। দুপুরে ছেলে ভিডিও করে রেখেছে ফেসবুকে, আমি পোস্ট করিনি, ওইভাবে পড়ে আছে, দেখা যাবে পরে। শুয়ে উঠলে না তখন আর কিছু ইচ্ছা করে না করতে, জানো তো। তখন মনে হয় যদি রান্না থাকতো। তো বর এখন উঠেছে, বরকে বলছি আমিও শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, তুমিও পাশে ঘুমিয়ে পড়েছো, তা তুমি তো একটুখানি রুটি করে আমাকে সারপ্রাইজ দিতে পারতে গো, আমি এই সারপ্রাইজ নিতাম। তো বর বলছে তুমি তো বললে ঢ্যাঁড়স খাবা না, তা কী দিয়ে খাওয়াচ্ছি, দেখো তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু মেখে খাবো। কেন আমার মুখে জ্বরের জন্য আমার কিচ্ছু ভালো লাগছে না, কোনো স্বাদ নেই। একটু ঝাল ঝাল করে ওই পেঁয়াজ লঙ্কা তেলটা মাখবো, ওটা দিয়ে খাবো। আর বলছে তাহলে তো তুমি একটু ঢ্যাঁড়সের তরকারি খাও না। আমি না খাবো না। বলছে মাংসের দুটো আলুও তো ঢ্যাঁড়সের তরকারিতে আছে, সেই আলুগুলো নিয়ে না, বলা না নেবো না, আমার ভাল লাগে না, জানো তো। ভাল লাগছে না, ঢ্যাঁড়সের তরকারি খেতেও ইচ্ছা করছে না। কিন্তু তরকারিটা এত সুন্দর হয়েছে, ঝাল ঝাল, মানে ভীষণ টেস্ট হয়েছে। আর শনপাপড়ি নিয়েছে, শনপাপড়িও আছে, জ্যামও আছে, কিন্তু কোনো কিছু দিয়েই আমার খাবার টেস্ট নেই। আমার এই দেখো আমি পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মেখে নিলাম। আমি না ভেন্ডির তরকারি, না শনপাপড়ি, না কিছু, সুমনালিদি জ্যাম দিয়েছে, না জ্যাম। দেখো আগে বিয়ের আগে এরকম অনেক খেয়েছি, যখন তরকারি ফরকারি হতো না। কাঁচা লঙ্কা, নুন, তেল আর পেঁয়াজ এই দিয়ে রুটি খাবো, মুখে কোনো স্বাদ নেই, জ্বরে ভাল লাগছে না, বুঝেছো, একদম খারাপ লাগছে শরীরটা, ভালোই লাগছে না। আজ আর তরকারি ফরকারি গরম করার নেই, ঢাকা মাকা দিয়ে শুয়ে পড়বো। চলো। দেখো যারা ভাত ভালোবাসে না, তাদের হচ্ছে কি বলো তো, যে ভাতের একটা নেশা থাকে। সারাদিন ভাত খাইনি, ভাতের একটা তো নেশা আছে। রুটি নিলাম, তো রুটিটা খেতে পারলাম না, ছেলেকেও আর বরকে আবারও দিয়ে দিলাম। আরে বরকে বললাম তোমার থালায় রুটি প্রতিদিন রাখো, আজকে আর রাখবে না। বর বললো একটুও খাবে না, মানে আমি আমার রুটি তোমায় দিয়ে দিলাম। তারপর দেখো মুড়ি, আর ওই যে বললাম যে আলুর তরকারি, ওই যে আলু ছিল মাংসে, সেটা দিয়ে একটু মুড়ি মেখে নিলাম, আর লঙ্কার পেঁয়াজ নিলাম। আর ভাল লাগছে না, তো বর, আমি বললাম কি এর মধ্যে একটু জল নেবো, তো বর বলছে যে না জল নিও না, তুমি এক কাজ করো, তুমি হচ্ছে
কি বলে একটু পেঁয়াজ আচার টাচার যা দিয়ে লাগে খাও। আমি তো কিছু খেতেই পাচ্ছি না, মুখে নিলেই আমার মনে খাবারটাই মনে বিটকেল লাগছে, কেমন লাগছে জানি না কেন। তো দিদিভাই বলেছে কি বিকটুল না কি বিকশুল ওষুধ খেতে, তো খেতে হবে। আমাদের বাড়ি যখন করোনা হয়েছিল সেই সময় খেয়েছিলাম, অনেক খেয়েছিলাম জানো তো। আর এই দেখো মুড়িটা মেখে খাচ্ছি, আর ভাতের স্বাদ কি আর মেটে, সারাদিন পেটে ভাত যায়নি। তো চলে এসছে টিফিনকে চায়ের বাটি টাটি এগুলো যেগুলো দরকার সকালে সেগুলো ধুয়ে চলে এসছি। আর এখন হচ্ছে ভয়েস দেবো, বুঝেছো। তো আমার ওই কী বলো তো, যে মুখ হাত পা রাতের বেলা না ধুয়ে শুলে এই যে ঘাড়ে গলায় মানে এমনিতে তো গা ধুতে ইচ্ছা করে, ঘাড়ে গলায় জল না দিলে হয় না। আমাকে বিকাশুল ট্যাবলেট খেতে বলেছে সঞ্চিতা দিদিভাই, আমি খেতে হবে। আর শরীরটা এত দুর্বল হয়ে গেছে দেখো, ভাত রুটি খেতে পারলাম, দুটো রুটি নিয়ে ছেলেকে আবার অর্ধেক দিয়ে দিলাম, ওই একটু মুড়ি নিলাম ওই জন্য। আর কি বলো, তরকারি খেতেই পাচ্ছি না, কতটা করে ঢ্যাঁড়সের তরকারি, কিন্তু আমি ঢ্যাঁড়স এমনিও ভালোবাসি না। শন পাপড়ি ছিল, জ্যাম ছিল, মানে আমার ভালোই লাগছে না। মুখটা কোনো স্বাদ নেই, জিভের সামনেটা দানায় ঘায়ে ভর্তি হয়ে গেছে। এগুলো বর বলছে তোমার জ্বর হচ্ছে সেজন্য। হঠাৎ করে না কোর্ট থেকে আসার পর আমার খুব শরীর খারাপ করে, অফুরন্ত শরীর খারাপ করে। আর তাহলে এত বৃষ্টি আমি আর ভাল লাগে না, বুঝেছো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, কেমন লাগলো সব জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে তো ভিডিও বড় হয়নি, কেন ভিডিও করিই নি, সকালে একটু আধটু করেছি আর এই বিকালে একটু আধটু করলাম, আর ভিডিওই করা হয়নি। তার কারণ হচ্ছে শুয়েছি, শরীরও ভালো না, আর 10-15 মিনিটেরও ভিডিও হবে কিনা সন্দেহ। আর রান্না তো আজকে সারা দিনই করিনি, ওই সকালে তরকারিটা একটু ফোড়ন দিলাম আর মাছটা ভেজে রাখলাম, এখন শুধু 4টা রুটি করলাম। আর এই কাজকর্ম বরের না থাকলে না আরও চিন্তাতে আরও শরীরটা খারাপ করে। ছেলে হচ্ছে দাদাভাইয়ের সাথে কথা বললো, ওর কলেজ খুললেই ওর সব বন্ধুরা এখন ল্যাপটপ কিনে নিয়েছে, সেই ল্যাপটপ দিয়ে সব প্র্যাকটিস করছে, শিখছে। কলেজ খুললেই ওর ল্যাপটপ লাগবে। তো দাদাভাইকেও জিজ্ঞাসা করা হলো, বললো যে হ্যাঁ, যে ও বলছে ছেলে অনেক দিন ধরে। আমি বলছি এইসব ব্যাপারে তো আমি জানি না, দাঁড়া আমি জিজ্ঞাসা করি তারপরে আমি বলো। তো ছেলেই জিজ্ঞাসা করেছে, বলছে মামা তুমি তো পড়াশোনা করেছো, তো বললো হ্যাঁ ল্যাপটপ ছাড়া হবে না। তো এখন ল্যাপটপের দাম যা বলছে, ওই মানে দাদাভাই যেটা বলেছে মানে সব থেকে মানে কমে ল্যাপটপ, তবুও তো ওই টাকাটা অনেক টাকা, বুঝেছো। তো দেখা যাক কি হয়। এই চারিদিকে চিন্তা ভাবনায় আমি নিজেই, এই কোর্টের ডেট, আবার এই পুজোর আগেই ডেট আছে, আবার এই বিশ্বকর্মা পুজোতে বরের কাজ হবে না, এমনি বর্ষায় কাজ হচ্ছে না, মানে বিচ্ছিরি অবস্থাতে একটা কন্ডিশনে। জানি এতদিন যা ছেলের পিছনে খরচাপাতি যা হয়েছে তার থেকে এখন অনেক বেশি খরচাপাতি হবে। দেখা যাক কি হয়, চলো টাটা সবাইকে।